এলাকা রক্ষা করার জন্য যে জিহাদ, এটা হলো জিহাদুদ দিফা। তাহলে একজন মুমিনকে এই 5 ধরনের শত্রুর বিরুদ্ধে সবসময় সংগ্রাম পরিচালনা করতে হয়, জিহাদ পরিচালনা করতে হয়। এই কারণে শয়তানের সাথে জিহাদ পরিচালনার আগে একজন ঈমানদারকে, একজন মুমিনকে প্রথমে জিহাদ পরিচালনা করতে হয় নফসের বিরুদ্ধে। এলেম চর্চা করাটাই সবচেয়ে বড় জিহাদ। শয়তানের এই বিরুদ্ধে জিহাদ করতে হলে আল্লাহর দ্বীনকে, আল্লাহর রশিকে এবং আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদাকে শক্ত করে, মজবুত করে ধারণ করতে হয়। মানে একজন মুমিনকে সিরাতে মুস্তাকিমের উপরে চলতে গেলে, জান্নাত পেতে হইলে, আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য পেতে হলে অনেকগুলো বিষয়, অনেকগুলো শত্রু তাকে মোকাবেলা করে সামনের দিকে আগাইতে হয়। এই যতগুলো শত্রুর মোকাবেলা করতে হয়, এই মোকাবেলার নাম আমভাবে জিহাদ। এলমের মাধ্যমে, আমলের মাধ্যমে, দাওয়াতের মাধ্যমে, সবরের মাধ্যমে। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কি আপনারা ঘুমাই গেছেন নাকি চলে যাইতেছেন? তো কোনো আওয়াজ শোনা যাচ্ছে না আপনাদের? আছেন তো মাঠে নাকি? আলোচনা কিন্তু জিহাদের। এখন জিহাদের সময় না থাকলে তো, যদি জিহাদ 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 চাই, জিহাদ হইলে আমরা নাই, তাহলে হবে না ইনশাআল্লাহ। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. اللهم صل على محمد النبي الأمي وأزواجه أمهات المؤمنين وذرياته وأهل بيته كما صليت على آل إبراهيم إنك حميد مجيد. আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ কর্তৃক আয়োজিত 35তম বার্ষিক তাবলিগি ইজতেমার সম্মানিত সভাপতি, আমাদের সকলের অত্যন্ত মহব্বতের, এই দেশের তাওহীদকামী সুন্নাহপন্থী জনগণের অন্যতম রাহবার শায়েখ ডক্টর আসাদুল্লাহ আল গালিব হাফিজাহুল্লাহ, বারাকাল্লাহু তাআলা ফি ইলমিহি ওয়া আমালিহি ওয়া হায়াতিহি, সম্মানিত উলামায়ে কেরাম, বাংলাদেশের
বিভিন্ন স্থান থেকে এবং দেশের বাহিরের থেকেও আগত সম্মানিত দিনদার মুসলিম ভাই এবং বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কোটি কোটি শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে এই ৩৫তম বার্ষিক তাবলিগি ইজতেমার 2 দিন ব্যাপী আয়োজনের আজকে শেষ দিনে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুস্থভাবে উপস্থিত হওয়ার এবং কোরআন সুন্নাহ থেকে একটি গুরুত্বপূর্ণ বিষয়ের উপরে কিছু কথাবার্তা বলার এবং শোনার তৌফিক দিয়েছেন। সে মহান রব্বুল আলামিনের শুকর আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাই ও বোনেরা, আজকে আমার আলোচনার বিষয় জিহাদের পরিচয় এবং জিহাদের স্তর, অর্থাৎ তারিফুল জিহাদ ওয়া মারাতিবুহু। তো আমরা এই অনেক বড় আলোচনা, বিশদ আলোচনা, এই আলোচনাকে আমরা অল্প সময়ের মধ্যে আমরা বিষয়গুলোর মূল গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো আমরা তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রথমত আমরা যে বিষয়টি তুলে ধরব, জিহাদ কাকে বলে। দ্বিতীয়ত জিহাদের যে স্তরগুলো আছে সেই স্তরগুলো প্রত্যেকটা সম্পর্কে সংক্ষিপ্ত কিছু কিছু বর্ণনা, যে আমরা জিহাদের এই স্তরগুলো কিভাবে করব। জিহাদ নিয়ে আমাদের সমাজে বিভিন্ন ধরনের বিভ্রান্তি প্রচলিত রয়েছে। কেউ কেউ মনে করে জিহাদ মানে হইল শুধুমাত্র মারামারি করা, সংঘর্ষ, এগুলার নাম মনে হয় জিহাদ। আবার কেউ কেউ মনে করে যে মিছিল, মিটিং, সমাবেশ, বিক্ষোভ, এগুলাই মনে হয় জিহাদ। আবার কেউ কেউ মনে করেন আল্লাহর রাস্তায় 30 দিন, 40 দিন, 1 বছরের জন্য বের হয়ে যাওয়া, এটাই জিহাদ। অর্থাৎ বিভিন্ন জন বিভিন্নভাবে জিহাদকে ব্যাখ্যা করেন, জিহাদকে বুঝে থাকেন। আসলে সত্যিকার অর্থে কোরআন সুন্নাহর দৃষ্টিতে জিহাদ কি, জিহাদ কাকে বলে, জিহাদ কিভাবে করতে হয়, এই বিষয়গুলো একজন মুমিনের জানা খুবই জরুরি। কারণ আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল মায়েদার 35 নম্বর আয়াতে কারিমায় 4টি বিষয়কে মুমিনের সফলতার চাবিকাঠি হিসেবে বর্ণনা করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা ওয়াজাহিদু ফি সাবিলিহি লাআল্লাকুম তুফলিহুন। এই আয়াতে কারিমায় আল্লাহ রাব্বুল আলামিন শেষে বলছেন লাআল্লাকুম তুফলিহুন, অর্থাৎ এই কাজগুলো করলে, এই 4টা কাজ করলে তোমরা সফল। তো 4টা কাজ কি কি? 1 নম্বর কাজ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, অর্থাৎ তোমাদের বিশুদ্ধ ঈমান থাকা লাগবে। 2 নম্বর কাজ ইত্তাকুল্লাহ, তোমাদের মধ্যে তাকওয়া থাকা লাগবে সফলতার জন্য। অর্থাৎ ঈমান তোমাদেরকে যা করতে বলবে তা করতে হবে, ঈমান যা ছাড়তে বলবে তা ছাড়তে হবে, এটার নাম হলো তাকওয়া। 3 নম্বর ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, তোমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য অনুসন্ধান করতে হবে। তো নৈকট্য অনুসন্ধান কিভাবে? বেশি বেশি নফল ইবাদতের মাধ্যমে।
মানে ফরজ ইবাদতের পরে তাকওয়ার মধ্যে ফরজ ইবাদত করা এবং হারাম থেকে বিরত থাকা, আর ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলার মধ্যে নফল ইবাদতগুলো বেশি বেশি করা। আর 4 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াজাহিদু ফি সাবিলিহি। প্রথম 3টা নিজের জন্য, অর্থাৎ ঈমান, তাকওয়া এবং নফল ইবাদত, এই 3টা নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য। আর চতুর্থ যে কাজটা, এটা নিজের জন্য এবং অন্যের জন্য সমভাবে একসাথে কাজ করা, এটার নাম হলো জিহাদ ফি সাবিলিল্লাহ। তা আল্লাহ রাব্বুল আলামিন এখানে 4টি জিনিসকে বর্ণনা করে তারপরে বলছেন লাআল্লাকুম তুফলিহুন। এই 4টি বিষয় যদি তোমাদের মধ্যে ঠিক থাকে তাহলেই তোমরা সফল হবে। সুবহানাল্লাহ। তাহলে বোঝা যায় সফলতার জন্য জিহাদ ফি সাবিলিল্লাহ, জিহাদ একটি গুরুত্বপূর্ণ বিষয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো আইয়ুল আমালে আফদাল, কোন আমলটি সবচেয়ে উত্তম আমল? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে বলছেন ঈমানুন বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং তার রাসূলের উপরে ঈমান আনা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো এরপরে কোনটি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন জিহাদুন ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ। এভাবে অসংখ্য আয়াতে কারিমা, অসংখ্য হাদিসের মাধ্যমে বোঝা যায় যে জিহাদ ফি সাবিলিল্লাহ বা জিহাদ ইসলামে একটি গুরুত্বপূর্ণ বিষয়। জিহাদ কাকে বলে? জিহাদের প্রথমে আমাদেরকে শাব্দিক অর্থ বোঝা দরকার, তারপরে শরঈ অর্থ বুঝলেই আমরা বুঝতে পারবো জিহাদ কাকে বলে। জিহাদ শব্দটি জাহাদা ইউজাহিদু জিহাদান বাবে মুফাআলা থেকে। এটার মূল অক্ষর 2টা, জাহাদুন অথবা জুহুদুন। 2 দিক থেকেই শব্দটা সঠিক। অভিধানগুলোতে কোনো কোনো অভিধানে জাহাদুন থেকে বর্ণনা করা হয়েছে জিমের উপরে জবর দিয়ে, কোনো কোনো অভিধানে জিমের উপরে পেশ দিয়ে জুহুদুন থেকে বর্ণনা করা হয়েছে। এর আবিধানিক অর্থ হল আত-তাকাতু ওয়াল মুশাক্কাতু ওয়াল মুবালাগাতু ওয়াল কিতালু। এগুলো হলো জিহাদের আবিধানিক অর্থ, অর্থাৎ চেষ্টা করা, সামর্থ্য অনুযায়ী এগিয়ে যাওয়া, কোনো কিছু বেশি বেশি করা, এগুলোকে শাব্দিক অর্থে জিহাদ বলা হয়। শরীয়তের পরিভাষায় এর 2টি সংজ্ঞা রয়েছে। একটা সংজ্ঞা হলো আম, আরেকটা সংজ্ঞা হলো খাস। আম সংজ্ঞা যেটা, সেটি হলো একজন মুমিন আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য প্রাপ্ত হওয়ার জন্য তাকে চতুর্মুখী যত শত্রুর মোকাবেলা করতে হয়, এই সবগুলো শত্রুর মোকাবেলা করার নাম জিহাদ। মানে একজন মুমিনকে সিরাত মুস্তাকিমের উপরে চলতে গেলে, জান্নাত পেতে হইলে, আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য পেতে হলে অনেকগুলো বিষয়, অনেকগুলো শত্রু তাকে মোকাবেলা করে সামনের দিকে আগাইতে হয়। এই যতগুলো শত্রুর মোকাবেলা করতে হয়, এই মোকাবেলার নাম আমভাবে জিহাদ। আর খাসভাবে জিহাদ হইল ওয়াল কিতালু ফি সাবিলিল্লাহ, এবং সেটার উদ্দেশ্য হবে লিআলাই কালিমাতিল্লাহি সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহর কালেমাকে সুউচ্চ করার জন্য, আল্লাহর কালেমাকে বুলন্দ করার জন্য, আল্লাহর রাস্তায় সরাসরি সংঘাতে, সরাসরি মোকাবেলায় লিপ্ত হওয়া, এটাকে শরীয়তের পরিভাষায় খাসভাবে জিহাদ ফি সাবিলিল্লাহ বলা হয়। তবে
এই অংশটা পুরা জিহাদ ফি সাবিলিল্লাহর একটা অংশ এবং এটি চূড়ান্ত পর্যায়ের একটি অংশ। আমরা জিহাদের স্তরগুলো বর্ণনা করলে আমরা বুঝতে পারবো কোন পর্যায়ে গিয়ে কিতাল ফি সাবিলিল্লাহ হয়। তাহলে আমরা সংক্ষেপে বুঝলাম যে জিহাদ কাকে বলে, জিহাদ কি জিনিস। এবার আসি আমরা জিহাদের স্তরগুলো। জিহাদের স্তর স্তর বলতে মানে আমার শত্রু হলো 5 জন। তা এখন আমি যদি একসাথে 5 শত্রুর বিরুদ্ধে মোকাবেলা শুরু করি, তো একসাথে 5 জনের মোকাবেলা করা খুব কঠিন। একজন মানুষের রোগ আছে শরীরে 10টা। এখন ডাক্তার যদি 10টা একসাথে চিকিৎসা শুরু করেন, তাহলে রোগী মারা যাওয়ার সম্ভাবনা আছে। তাহলে ডাক্তারকে ঠিক করতে হবে এই 10টা রোগের মধ্যে প্রথমে 1 নম্বরে কোনটা চিকিৎসা করতে হবে, 2 নম্বরে কোনটা করতে হবে, 3 নম্বরে কোনটা করতে হবে। এই স্তরগুলো পর্যায়গুলো ঠিক করে যদি চিকিৎসা করে তাহলে চিকিৎসায় উপকার পাওয়ার সম্ভাবনা আছে। এখন একজন মুমিনের ঈমানের উপরে চলতে গেলে, তাওহীদের উপরে চলতে গেলে অনেকগুলো শত্রুর মোকাবেলা করে তাকে আগাইতে হবে। এখন শত্রু তো শুধু একজন না, শত্রু অনেকগুলা। তা এখন যদি সবগুলোর একসাথে মোকাবেলা শুরু করে তাহলে মোকাবেলা করাটা খুবই কঠিন। এই কারণে কি করতে হবে, শত্রুগুলোর স্তর বিন্যাস করতে হবে। যে আমার শত্রুগুলোর মধ্যে 1 নম্বর শত্রু কোনটা, 2 নম্বর কোনটা, 3 নম্বর কোনটা, 4 নম্বর কোনটা, 5 নম্বর কোনটা। কোরআনে কারীম এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসগুলো বিশ্লেষণ করলে দেখা যায় একজন মুমিনের 5 ধরনের শত্রু পাওয়া যায়। পৃথিবীতে একজন মুমিনের 5 ধরনের শত্রু আছে। তাহলে একজন মুমিনকে এই 5 ধরনের শত্রুর বিরুদ্ধে সবসময় সংগ্রাম পরিচালনা করতে হয়, জিহাদ পরিচালনা করতে হয়। এখন এই 5 ধরনের শত্রুর মধ্যে 1 নম্বর শত্রু কোনটা ঠিক করতে হবে। 1 নম্বর শত্রু হলো নফসে আম্মারা, 2 নম্বর শত্রু হলো শয়তান, 3 নম্বর শত্রু হলো আল কুফার, 4 নম্বর শত্রু হলো আল মুনাফিকিন, 5 নম্বর শত্রু হলো আহলুল বেদা ওয়াল মুনকারাত। তাহলে এই যে স্তর, 5টা স্তর, তাহলে 5টার মধ্যে সবচাইতে জঘন্য, সবচাইতে বড় ধরনের দুশ্মন যেটা, সেটা হলো নফসে আম্মারা। নফসে আম্মারাও দুশ্মন, শয়তানও দুশ্মন, কিন্তু শয়তানের চাইতে নফসে আম্মারা বড় দুশ্মন। কারণ শয়তান হলো ইন্নাহু লাকুম আদুవ్বুম মুবিন, শয়তান হলো প্রকাশ্য দুশ্মন, কিন্তু নফসে আম্মারা হলো গোপন দুশ্মন। তো প্রকাশ্য দুশ্মনের চাইতে গোপন দুশ্মন বেশি ক্ষতিকর। কারণ গোপন দুশ্মন মানুষ চিনতে পারে না, চুপ করে বসে আছে, গোপনে বসে আছে, হঠাৎ করে আক্রমণ করে বসে থাকে। এই শত্রু থেকে সতর্ক মানুষ কমই থাকে। আর যেটা প্রকাশ্য দুশ্মন, তাকে তো আগে থেকেই চিনে, আগে থেকেই জানে যে এটা আমার প্রকাশ্য দুশ্মন। এই কারণে শয়তানের সাথে জিহাদ পরিচালনার আগে একজন ঈমানদারকে, একজন মুমিনকে প্রথমে জিহাদ পরিচালনা করতে হয় নফসের বিরুদ্ধে। এটাকে বলা হয় জিহাদুন নফস, অর্থাৎ জিহাদের প্রথম স্তর, 1 নম্বর স্তর হলো জিহাদুন নফস, নফসের বিরুদ্ধে জিহাদ। কোন নফস? নফসে আম্মারা। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আশ-শামসের মধ্যে এই নফসে আম্মারার ব্যাপারে, নফসের ব্যাপারে বর্ণনা দিয়ে আল্লাহ পাক বলেন, ওয়া নাফসিন ওয়া মা সাওয়াহা ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা কাদ আফলাহা মান যাক্কাহা
ওয়া কাদ খাবা মান দাসাহা। আল্লাহ রাব্বুল আলামিন অনেকগুলো বিষয়ের এখানে কসম করেছেন, তন্মধ্যে একটি কসম করেছেন ওয়া নাফসিন ওয়া মা সাওয়াহা। আল্লাহ রাব্বুল আলামিন নফসের কসম করেছেন। নফসের কসম করে এরপরে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কাদ আফলাহা মান যাক্কাহা ওয়া কাদ খাবা মান দাসাহা। যে ব্যক্তি নফসকে তাসকিয়া করতে পারবে, পরিশুদ্ধ করতে পারবে, সে আফলাহা, সফল হয়ে যাবে। আর যে লোকটা নফসকে কলুষিত করবে, নফসকে পরিশুদ্ধ করতে পারবে না, ওয়াকাদ খাবা, সে ধ্বংস হয়ে যাবে, সে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। তাহলে নফসের কারণে নফসকে তাসকিয়া করতে পারলে, পরিশুদ্ধ করতে পারলে আল্লাহর এই বান্দা, আল্লাহর এই বান্দি সফল হয়। আর নফসকে যদি পরিশুদ্ধ করতে না পারে তাহলে আল্লাহর বান্দা ক্ষতিগ্রস্ত হয়। এই কারণে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় দোয়া করতেন, আল্লাহুম্মা আতি নুফুসানা তাকওয়াহা ওয়া যাক্কিহা আনতা খায়রু মান যাক্কাহা আনতা ওয়ালিয়্যুহা ওয়া মাওলাহা। আল্লাহুম্মা আতি নুফুসানা তাকওয়াহা, আয় আল্লাহ আমাদের নফসগুলোর মধ্যে আপনি তাকওয়া দিয়ে দেন, তাকওয়া দিয়ে ভরপুর করে দেন। ওয়া যাক্কিহা, আমাদের নফসকে আপনি পরিশুদ্ধ করে দেন। আনতা খায়রু মান যাক্কাহা, কারণ আপনিই হলেন এই অন্তরের সবচাইতে কল্যাণকর পরিশুদ্ধকারী। আনতা ওয়ালিয়্যুহা ওয়া মাওলাহা, আপনি হলেন এই নফসের অভিভাবক, আপনি হলেন এর বড় ধরনের ওয়ালি, বড় ধরনের পরিচালনাকারী। তাহলে এই নফসটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। এজন্য সর্বপ্রথম জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়তে হবে নফসে আম্মারার বিরুদ্ধে। ফজরের সময় যখন আজান হয় তখন আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা আসে, আস-সালাতু খায়রুম মিনান নাওম। ঠিক সেই মুহূর্তে এই নফসে আম্মারা আমাদেরকে প্রলোভন দিতে থাকে যে এই কষ্টকর সময়, এই আরামের ঘুমের সময় তোমার উঠার দরকার নাই, সময় আরো আছে। মানুষ নফসে আম্মারার প্রলোভনে পড়ে ফজরের সালাত আদায় করতে পারে না। তারপরে মানুষ যখন দাড়ি রাখতে চায় তখন নফসে আম্মারা তাকে ধোঁকা দিতে থাকে যে দাড়ি রাখলে তুমি তো চাকরি বাকরি পাইবা না, বিয়ে শাদী করতে পারবা না, আরো তোমার এই সমস্যা সমাজে তৈরি হইতে পারে। যখন টাকনুর উপরে কাপড় তুলে তখন নফসে আম্মারা তাকে বিভিন্ন ধরনের ভয় দেখায় যে তুমি যদি টাকনুর উপরে কাপড় পরে হাঁটো মানুষ তোমাকে কি বলবে, তারপরে তোমাকে জঙ্গি বলতে পারে, তোমার এই সমস্যা হইতে পারে। এইভাবে শরীয়তের হুকুম আহকাম দিন মানার ক্ষেত্রে নফসে আম্মারা মানুষকে বিভিন্ন ধরনের ভীতি প্রদর্শন করে, বিভিন্ন প্রলোভন দেখায়, এইভাবে মানুষকে সঠিক রাস্তা থেকে বিচ্যুত করে ফেলে। এই কারণে একজন মুমিন প্রথম জিহাদ শুরু করতে হবে নফসে আম্মারার বিরুদ্ধে। এখন জিহাদটা কেমনে পরিচালনা করতে হবে? এই জিহাদ পরিচালনার জন্য আবার 4টা জিনিস লাগবে। মানে নফসে আম্মারার বিরুদ্ধে জিহাদ করতে হলে 4টা জিনিস লাগবে। কারণ এগুলো তো এমন জিনিস না যে নফসে আম্মারাকে আমি একটা ছুরি এনে, তলোয়ার এনে মারি ফেললাম, আক্রমণ করলাম, এইরকম আক্রমণ করার জিনিস না। তাহলে এটার সাথে জিহাদ করতে হলে এটার অস্ত্র হবে ভিন্ন ধরনের। তা এখন নফসে আম্মারার দমন করার জন্য যদি অস্ত্র না থাকে, আমি না বুঝি যে এটার কিভাবে জিহাদ করতে হবে, তাহলে নফসে আম্মারার বিরুদ্ধে জিহাদ করা সম্ভব হবে না। তো নফসে আম্মারার বিরুদ্ধে জিহাদ করতে হলে 4টি স্তরে জিহাদ করতে হবে নফসে আম্মারার বিরুদ্ধে। সর্বপ্রথম জিহাদ শুরু করতে হবে তাআল্লুমুল হুদা ওয়া দীনিল হক। প্রথম এলেম চর্চা শুরু করতে হবে।
এলেম চর্চা করাটাই সবচেয়ে বড় জিহাদ। নফসের বিরুদ্ধে জিহাদের প্রথম অস্ত্র হলো এলেম। এলেম চর্চা যত বেশি হবে, এলেম শিখা, এলেমের সাথে ব্যস্ততা যত বেশি হবে, নফসে আম্মারার বিরুদ্ধে জিহাদ তত সহজে পরিচালনা করা যাবে। এলেম নাই, এলেম চর্চায় কোনো আগ্রহ নাই, এলমের সাথে কোনো সম্পর্কই নেই, তাহলে এই লোক নফসে আম্মারার বিরুদ্ধে কখনো জিহাদ করে জিততে পারবে না, বরং সে জিহাদ করতে গেলে ওই নফসে আম্মারার কাছে সে হেরে যাবে, কারণ তার অস্ত্রই নাই, তো সে জিহাদ করবে কেমনে? এজন্য যার কাছে এলেম নাই, এই মানুষগুলো নফসে আম্মারাকে দমন করতে পারে না, বরং সেই নফসে আম্মারার গোলাম হয়ে বসে থাকে। এজন্য প্রথম নম্বরে জিহাদ পরিচালনা করতে হবে এলেম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান খরাজা ফি তালাবিল ইলমি ফাহুয়া ফি সাবিলিল্লাহ। যে ব্যক্তি এলেম অর্জনের উদ্দেশ্যে বের হবে, সে আল্লাহর রাস্তায় জিহাদে রত আছে, হাত্তা ইয়ারজিআ, যতক্ষণ পর্যন্ত না সে ফিরে আসে। অর্থাৎ এলেম চর্চায় নিয়োজিত থাকা, এটা জিহাদের ময়দানে জিহাদে রত থাকা। কিসের বিরুদ্ধে জিহাদ? নফসে আম্মারার বিরুদ্ধে, নফসের বিরুদ্ধে জিহাদ। এরপরে জিহাদ করতে হবে নফসের বিরুদ্ধে এলেম শিখার সাথে সাথে এলেম অনুযায়ী আমল শুরু করতে হবে। এই আমল করাটাও নফসে আম্মারার বিরুদ্ধে জিহাদ করার বড় ধরনের অস্ত্র। প্রথম 1 নম্বরে এলেম, 2 নম্বরে আমল, 3 নম্বরে এই এলেমের আলোকে মানুষকে দাওয়াত দিতে হবে। দাওয়াত না দিলে নফসে আম্মারার বিরুদ্ধে জিহাদ করা সম্ভব হবে না, কারণ দাওয়াত না দিলে সমাজের মানুষগুলো তাকে দোষ ত্রুটিগুলো দেখাই দিবে না। যতক্ষণ মানুষ দাওয়াত দেয় না, ততক্ষণ কেউ তার কোনো দোষ ত্রুটি তুলে ধরে না। যখনই আমি সমাজে মানুষকে দাওয়াত দেওয়া শুরু করব, তখন সমাজের মানুষ আমার ভিতরে কি কি দোষ ত্রুটি আছে এগুলো সব একটা একটা করে আঙ্গুল তুলে তুলে দেখাই দিবে, যে তুমি তো এটা করো, তুমি তো এটা করো, এই তুমি এরকম কথা বলতেছ, তুমি তো অমুক সময় এটা করছো, তুমি অমুক সময় এটা করছো। অর্থাৎ আমার সমস্ত দোষ ত্রুটিগুলো মানুষ তুলে ধরবে তখন, আর তুলে ধরার মাধ্যমে আমার জন্য ইসলাহ হওয়া, সংশোধন হওয়া সহজ হয়ে যাবে। তখনই মানুষ এই নফসের বিরুদ্ধে জিহাদে বিজয়ী হবে। এজন্য এই জিহাদের 3 নম্বর অস্ত্র হলো আদ-দাওয়াতু ইলাল্লাহ। 4 নম্বরে যেটি করতে হবে সেটি হলো এই দাওয়াত দিতে গেলে, সত্যিকারের তাওহীদের দাওয়াত দিতে গেলে অনেক ধরনের বিপদ মুসিবতের সম্মুখীন হতে হবে। তো যত রকমের বিপদের সম্মুখীন হবে, যত মুসিবতের সম্মুখীন হবে, এই ক্ষেত্রে সবর ধারণ করতে হবে। এই 4টি কাজ সুন্দরভাবে আঞ্জাম দিতে পারলেই জিহাদের ক্ষেত্রে, নফসের বিরুদ্ধে জিহাদে সে সফল হবে, সে বিজয়ী হবে, সে কাদ আফলাহা মান যাক্কাহা হতে পারবে। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল আসরের মধ্যে বলছেন, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর। অর্থাৎ এই 4টি কাজ থাকলে ওই মানুষটা ক্ষতিগ্রস্ততা থেকে বেঁচে গেল, অর্থাৎ সফল হয়ে গেল। কিন্তু যদি তার ভিতরে এই কাজগুলো না থাকে, এলেম, আমল, দাওয়াত, সবর, এই জিনিসগুলো না থাকলে সে নফসের বিরুদ্ধে জিহাদ করে কখনো সে বিজয়ী হতে পারবে না, সে নফসের কাছে হেরে যাবে। এই কারণে অনেক মানুষ এলেমবিহীন যখন জিহাদ করা শুরু করে, তো শেষ পর্যন্ত দেখা যায় সে শয়তানের বন্ধুতে পরিণত হয়ে যায়, নফসের গোলামে পরিণত হয়ে যায়। কারণ নফসকে কেমনে দমন করতে হবে, কেমনে হারাইতে হবে, এই কৌশল তো তার জানা নেই, তার এলেম নেই। এজন্য এলেমটাই বড় জিহাদ। এবং এলেম শিক্ষা দেওয়া, এলেম শিক্ষা নেওয়া, এই ময়দানে যারা নিয়োজিত আছে তারা জিহাদ ফি সাবিলিল্লাহর কাজে নিয়োজিত আছে।
অনেকে মনে করে যে এলেম চর্চা করলে যে এরা তো জিহাদ করে না, খালি বসে বসে এরা এলেম চর্চা করে, এলেম শিখে এলেম শিখায়, এটাকে অনেকে জিহাদ মনে করে না। কিন্তু এটা জিহাদের মূল বিষয়, মূল জিনিস, 1 নম্বর অস্ত্র হইল সত্যিকারের যথার্থ এলেম। এই নফসকে দমন করতে না পারলে, নফসকে যদি জিহাদে হারাইতে না পারে, তাহলে এই লোক জান্নাত পাবে না। কারণ এই নফস অনেক সময় মানুষের মাবুদ হয়ে বসে থাকে, ইলাহ হয়ে বসে থাকে। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে সূরা নাজিআতের 40-41 নম্বর আয়াতে কারিমে বলেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। যে ব্যক্তি তার রবের মাকামকে ভয় করে, ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, নফসকে হাওয়ার অনুসরণ থেকে, প্রবৃত্তির অনুসরণ থেকে বিরত রেখেছে, ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, এই লোকের জন্য জান্নাতেই হলো ঠিকানা, জান্নাতেই হলো তার আশ্রয়স্থল। তাহলে বোঝা গেল নফসকে হারাইতে না পারলে, মানে নফসে আম্মারাকে দমন করতে না পারলে জান্নাত পাওয়া সম্ভব না। এজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনা হাওয়াহু তাবাআল লিমা জিতু বিহি। আমি নবী যা নিয়ে এসেছি, যতক্ষণ পর্যন্ত কোন ব্যক্তির প্রবৃত্তি, কোন ব্যক্তির হাওয়া এটার অনুগামী না হবে, ততক্ষণ সে ঈমানদার হইতে পারবে না। তাহলে আমরা জিহাদের প্রথম স্তর আমরা বুঝলাম যে একজন ঈমানদারের সবচাইতে বড় দুশমন নফসে আম্মারা। জিহাদ শুরু করতে হবে নফসে আম্মারার বিরুদ্ধে, এবং নফসে আম্মারার জিহাদের অস্ত্র আমরা পাই গেছি। জিহাদটা করতে হবে 4টা জিনিসের মাধ্যমে: এলমের মাধ্যমে, আমলের মাধ্যমে, দাওয়াতের মাধ্যমে, সবরের মাধ্যমে। এবার আসি এই জিহাদের পরে দ্বিতীয় স্তরের যে জিহাদ, সেটা হবে জিহাদুশ শায়তান। নফসে আম্মারা হলো গোপন দুশমন, শয়তান হলো প্রকাশ্য দুশমন। এবার প্রকাশ্য দুশমনের বিরুদ্ধে জিহাদ, কারণ শয়তান প্রকাশ্যে ঘোষণা দিয়েই আমাদের বিরুদ্ধে শয়তান মাঠে নামছে। তাহলে শয়তান কোনো গোপনীয় দুশমন না। আল্লাহ পাক কোরআনে কারিমের মধ্যে সূরা আল বাকারার 168 নম্বর আয়াতে কারিমে বলছেন, ইন্নাহু লাকুম আদুউম মুবিন, শয়তান হলো তোমাদের প্রকাশ্য দুশমন। সুতরাং এই দুশমন ঘোষণা দিয়েছে, ওয়া ক্বালা লা আত্তাখিদান্না মিন ইবাদিকা নাসীবাম মাফরুদা। শয়তান বলছে, অবশ্যই অবশ্যই আমি আপনার বান্দাদের থেকে একটা নির্দিষ্ট অংশ গ্রহণ করব, অর্থাৎ ইবাদতের একটা অংশ আমি শয়তান গ্রহণ করব। একমাত্র তাওহীদের ভিত্তিতে আপনার ইবাদত করবে, এই কাজ করতে আমি আপনার বান্দাদেরকে দিব না। তাহলে শয়তান আমার আপনার সাথে, আল্লাহর সাথে ঘোষণা দিয়ে নামছে, আপনার বান্দাদেরকে তাওহীদের ভিত্তিতে আপনার গোলামি করবে, একমাত্র আপনার ইবাদত করবে, এই কাজ করতে দেওয়া হবে না। এর থেকে কিছু অংশ আমিও নিয়ে নিব, ইবাদতের কিছু অংশ। এজন্য শয়তানের মূল কাজ, যখন বান্দাকে শিরিক করাইতে পারে, কুফর করাইতে পারে, বেদাত করাইতে পারে, শয়তান খুবই আনন্দিত হয়, খুবই খুশি হয়। কারণ এই ইবাদতগুলো তার জন্যই করা হয়। এগুলো যেই ইবাদত সুন্নত তরিকায় হয়, সেই ইবাদত আল্লাহর জন্য করা হয়। যেই ইবাদত বেদাতি তরিকা হয়, এটা আল্লাহর জন্য হয় না, এটা শয়তানের জন্য হয়। সে নাসিব বা মাফরুদা পেয়ে যায়। এই শয়তানের বিরুদ্ধে জিহাদটা বিশেষ করে 2টা ক্ষেত্রে এই জিহাদটা করতে হয়। একটা হলো শয়তান আমাদের শুবহাত ঢুকায়, ঈমানের মধ্যে শুবহাত, আমলের মধ্যে শাহওয়াত। মানে শয়তান আমাদেরকে জিহাদটা শয়তানের দিক থেকে পরিচালনা করে 2টা জিনিস দিয়ে, একটার নাম শাহওয়াত, একটার নাম শুবহাত। অর্থাৎ আমাদের ঈমানের ভিতরে শয়তান শুবহাত ঢুকায়। শুবহাত, শুবহাত মানে বিভিন্ন রকমের
সন্দেহ, সংশয়, এগুলো আমাদের ঈমানের মধ্যে শয়তান ঢুকায়। এগুলাকে বলা হয় শুবহাত। আর আমলের ভিতরে শয়তান আমাদেরকে শাহওয়াত ঢুকায়। শাহওয়াত মানে যত রকমের খারাপ কবিরা গুনাহ আছে, হারাম কাজ আছে, এই কাজগুলো আমাদেরকে শয়তান করার জন্য উদ্বুদ্ধ করে, প্রেরণা যোগায়। অর্থাৎ শয়তানের অস্ত্র হলো দুইটা, একটার নাম শাহওয়াত, একটার নাম শুবহাত। তাহলে আমার শত্রুর অস্ত্র কি আমি জানি গেলাম, আগে আমাকে জানতে হবে যার বিরুদ্ধে আমি জিহাদ করতে যাইতেছি তার প্রস্তুতিটা কিরকম, তার অস্ত্র কিরকম। তাহলে শয়তানের অস্ত্র আমরা জেনে গেলাম যে শয়তান বড় বড় দুইটা অস্ত্র নিয়ে ময়দানে নামছে। একটা হলো আমাদের ঈমানের ভিতরে শুবহাত ঢুকাবে, আরেকটা হলো আমাদের আমলের ভিতরে শাহওয়াত ঢুকাবে। তাহলে তার বিরুদ্ধে যুদ্ধ করতে হলে, জিহাদ করতে হলে কিভাবে করতে হবে? এক নম্বর, শয়তানকে, শত্রুকে শত্রু হিসাবে চিনতে হবে। এটা হলো এক নম্বর অস্ত্র। শত্রুকে শত্রু হিসাবে যদি না চিনি, না জানি, তাহলে তার বিরুদ্ধে কোনোদিন জিহাদ করা সম্ভব হবে না। আগে শয়তান যে আমার শত্রু, আমার দুশ্মন, এটা আগে আমাকে জানতে হবে, বুঝতে হবে। এটা এক নম্বর কাজ। দুই নম্বর কাজ, শয়তান আমাকে দিয়ে যেই অস্ত্রগুলো ব্যবহার করবে, শুবহাত, শাহওয়াত, এগুলো কিন্তু প্রথমে সরাসরি করবে না। শয়তান আমাকে যদি ডাকে, আল্লাহর কোন বান্দাকে যদি ডাকে যে আসো এখানে একটু কবরে সেজদা করো, এই শিরিকটা করো, এই শিরিকটা করো, মানুষ প্রথমে করবে না। মানুষকে যদি প্রথম ডাকে যে তুমি আসো সরাসরি এখানে জেনাবে বিচার করো, শয়তান মানুষ করবে না। তো শয়তান কি করে, এই মূল জায়গায় আনার জন্য তার আগে শয়তান কিছু খুতওয়াত ব্যবহার করে। খুতওয়াত, তার কিছু স্তর আছে, ধাপ আছে। সে একের পর এক ধাপ এক ধাপ এক ধাপ করে আস্তে আস্তে আগায় আনে। এই ধাপে ধাপে আগানোর জন্য সে অনেকগুলো প্রোডাক্ট বাজারে ছাড়ি দেয় একটা একটা করে। যেমন ধরেন আজকে 14 ফেব্রুয়ারি, এটা শয়তানের একটা বড় প্রোডাক্ট। এটা শয়তান অনেক আগের থেকে এটা নিয়ে রাখছে, হাজার হাজার বছর আগের থেকে। যখন যেখানে যে সমাজে দরকার হয় তো সেটাকে সুন্দর করে একটু রং লাগাই শয়তান মার্কেটে ছাড়ি দেয়। তো মানুষ মনে করে এটা নতুন, আসলে এটা হাজার বছর আগের পুরানা জিনিস। এই 14 ফেব্রুয়ারি খ্রিস্টপূর্ব 250 সালে এটা ছিল একটা লুফার কেলিয়া উৎসব, যেখানে অশ্লীলতার উৎসব হইতো 3 দিন ব্যাপী। সেই গ্রিকের পুরানা সেই শিরিকি পন্থাটাকে আবার শয়তান নতুন রূপে আমাদের কাছে এনে মার্কেটে ছেড়ে দিচ্ছে। তো শয়তান জানে এই প্রোডাক্ট যারা গ্রহণ করবে এরা আস্তে 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 অশ্লীলতা, বেহায়াপনার দিকে এমন ভাবে যাবে, যেতে যেতে এক সময় গিয়ে জেনা, ব্যভিচার, অশ্লীলতা, সমকামিতা, এগুলো তাদের কাছে আর কোনো বিষয় মনে হবে না। এরকম শয়তান বিভিন্ন ধাপ ব্যবহার করে। আজকে দেখলাম অনেক মোবাইলে আপনার প্যাকেজ দেওয়া হয়েছে যে ভ্যালেন্টাইন প্যাকেজ, এই শয়তানের প্যাকেজ, যে এই উপলক্ষে যাতে কথাবার্তা বলতে কোনো বাধা সৃষ্টি না হয় এজন্য প্যাকেজ দিয়ে দিছে। তাহলে এটা শয়তানের একটা খুতওয়াত। আস্তে 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 করে এক সময় মূল কাজের দিকে মানুষকে আগায় নিয়ে যাবে। এই জন্য শয়তানের বিরুদ্ধে জিহাদ করতে হলে শয়তানের খুতওয়াত গুলো, শয়তানের ফাঁদগুলো সম্পর্কে সতর্ক থাকতে হয়। 3 নম্বর, শয়তানের এই বিরুদ্ধে জিহাদ করতে হলে আল্লাহর দ্বীনকে, আল্লাহর রশিকে এবং আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদাকে শক্ত করে, মজবুত করে ধারণ করতে হয়, না হয় শয়তানের বিরুদ্ধে জিহাদ করা সম্ভব না। 4 নম্বর, আমি আপনি হাজারো চেষ্টা করলেও শয়তানের কাছে আমি আপনি শিশুও না, নবজাতক। কারণ শয়তানের দোস্ত ছিল ফেরাউন, শয়তানের দোস্ত ছিল নমরুদ, শয়তানের দোস্ত ছিল আবু জাহেল, শয়তানের দোস্ত ছিল আবু লাহাব। তা আমি আপনি তো শয়তানের কাছে একবারে কিছুই না।
শয়তান জানে আমাকে আপনাকে কোন কৌশলে কিভাবে সঠিক রাস্তা থেকে বিচ্যুত করতে হবে। এই কারণে সব সময় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শয়তানের থেকে আশ্রয় চাইতে হবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। যে কোনো সময়, সব সময়, ওয়া ইম্মা ইয়ানজাগান্নাকা মিনাশ শাইতানি নাজগুন ফাস্তাইয বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। অভিশপ্ত শয়তান থেকে আল্লাহর কাছে সবসময় পানা চাইতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলে আমি শয়তানের বিরুদ্ধে জিহাদে বিজয়ী হতে পারবো, না হয় বিজয়ী হওয়া সম্ভব না। এই অস্ত্রগুলো নিয়ে শয়তানের বিরুদ্ধে নামলে তাহলে শয়তানের বিরুদ্ধে জিহাদে বিজয়ী হওয়া সম্ভব। 3 নম্বর দুশমন হলো আমার কুফফার। কুফফারেরাও ইমানদারদের বন্ধু না, কুফফারেরা কাফের মুশরিক ইমানদারের দুশমন। এদের বিরুদ্ধে জিহাদ করতে হবে বিল কালবে, অন্তর দিয়ে, বিল লিসান, জবান দিয়ে, বিল মাল, মাল দিয়ে, বিন নফস, নফস দিয়ে। তবে কাফের মুশরিকের বিরুদ্ধে জিহাদটা 2 ধরনের হবে। একটা হলো জিহাদুত তলব, আর একটা হলো জিহাদুদ দেফা। জিহাদুত তলব হবে যখন কোন ইসলামী রাষ্ট্রের খলিফাতুল মুসলিমিন কোন একটা অঞ্চলে দাওয়াত পরিচালনা করবেন, আর সেই দাওয়াতে বাধাগ্রস্ত হবে, কোনো সমস্যা তৈরি হবে, তখন সেই অঞ্চল বিজয়ী করার জন্য যখন খলিফাতুল মুসলিমিন আহ্বান জানাবেন, তখন সেখানে যে জিহাদটা হবে এটার নাম জিহাদুত তলব। আরেকটা জিহাদ হবে জিহাদুদ দেফা। এটা হলো যখন কোনো মুসলিম অধ্যুষিত অঞ্চল কাফের মুশরিকরা আক্রমণ করে দখল করে ফেলে হঠাৎ করে, তখন ওই জনপদের অধিবাসীদের উপরে তার এই মুসলিম জনপদ, মুসলিম এলাকা রক্ষা করার জন্য যে জিহাদ, এটা হলো জিহাদুদ দেফা। আচ্ছা, 4 নম্বর আমার শত্রু হলো মুনাফিকিন। কাফের মুশরিক যেমন দুশমন, মুনাফিকও দুশমন। আল্লাহ পাক সূরা তাওবার 73 নম্বর আয়াতে বলছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু জাহিদিল কুফফারা ওয়াল মুনাফিকিনা ওয়াগলুজ আলাইহিম। কাফেরের বিরুদ্ধে যেমন জিহাদ বলছেন, মুনাফিকের বিরুদ্ধেও বলছেন। এখন দেখা গেছে মুনাফিক সমাজে সব সময় ছিল, এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। মুনাফিকরা তার কথার মাধ্যমে, কাজের মাধ্যমে দেখা যাবে বিভিন্ন ধরনের কুফরি কথা বলবে, বিভিন্ন ধরনের শিরিকি কথা বলবে। তো এই মুনাফিকদের থেকে যে কুফরি শিরিকি কথা প্রকাশ পাবে, এটাকে জবানের মাধ্যমে, লেখনির মাধ্যমে, তারপরে বিভিন্নভাবে এটাকে প্রতিহত করা মুনাফিকের বিরুদ্ধে জিহাদ। সর্বশেষ 5 নম্বর জিহাদ যেটা হবে, জিহাদু আহলিল বিদআ ওয়াল মুনকারাত। সমাজে যারা বেদাতি, আহলুল বেদা সবসময় তার বেদাতকে ছড়ানোর জন্য সে বিভিন্ন কৌশল অবলম্বন করবে। এই যে আজকে রাত্রে শবে বরাতের নাম দিয়ে এটাকে ছড়ানোর জন্য যত রকমের কৌশল আছে। আর এখন সবচেয়ে বড় অস্ত্র পাইছে যে শেখ আলবানী রহমতুল্লাহ আলাইহি একটা হাদিসকে হাসান বলছেন, বাস এটা হলো সবচেয়ে বড় দলিল। শেখ আলবানী বলছেন শবে বরাত আছে। এখন শেখ আলবানী রাহমাহুল্লাহ যে হাদিসের ব্যাপারে বলছেন, সুনান ইবনে মাজার 1390 নম্বর হাদিস, তিনি বলছেন এই হাদিস দঈফ। আরো এই একই হাদিস 8-9টা সনদে আসার কারণে, অনেকগুলো সনদে আসার কারণে এটার দুর্বলতাটা একটু কমে গেছে। এটা সর্বোচ্চ হাসান পর্যন্ত গেছে। তা এখন হাসান পর্যন্ত গেছে, ভালো কথা, আমরা ধরে নিলাম হাসান। এখন এই হাদিসের মধ্যে তো আজকে রাত্রে ইবাদতের কথা, হালুয়া রুটি বানানোর কথা, আতশবাজি ফোটানোর কথা, মিলাদ পড়ানোর কথা, খতম পড়ানোর কথা, কবরস্থানে দৌড়াদৌড়ির কথা, এগুলো তো এই হাদিসের মধ্যে নাই। এই হাদিসের মধ্যে আছে 2টা জিনিস, ইন্নাল্লাহা লা ইয়াত্তালিউ ফি লাইলাতিন নিসফি মিন শাবান ফায়াগফিরু লিজামিই খালকিহি। আল্লাহ সবাইকে ক্ষমা করে দেন, ইল্লা লিমুশরিকিন ওয়া মুশাহিনিন। মুশরিক আর হিংসুক, নিন্দুক, এদেরকে আল্লাহ ক্ষমা করেন না। তো বাস, তুমি যদি মনে করো যে হাদিস এটা আমল করবা, তা আমল করলে 2টা কাজ করো। একটা হলো শিরিক মুক্ত হয়ে যাও, আর একটা হলো হিংসা মুক্ত হয়ে যাও।
এই তো শবে বরাত পালন হয়ে গেছে। যদি আলবানীর রাহিমাহুল্লাহর কথা অনুযায়ী তুমি শবে বরাত পালন করতে চাও, তো দুটা কাজ করলে তো হয়ে গেছে, শিরিক মুক্ত হও, আর একটা হলো কি হিংসা মুক্ত হয়ে যাও। কিন্তু দেখা গেছে ওই হাদিসের দোহাই দিয়ে এবার যত রকমের জাল হাদিস, যত রকমের বেদাত আছে সব আনা হয়েছে। তো যে কথাটা আমরা বলছিলাম, আহলুল বেদা চেষ্টা করবে তার বেদাতটাকে সমাজে প্রসারিত করার জন্য। যারা মুনকারাত, আহলুল মুনকারাত, বিভিন্ন ধরনের অপরাধী, যারা সমাজে অশ্লীলতা ছড়ায়, সমাজে খারাপ কাজ ছড়ায়, এরা যত প্রচেষ্টা চালাবে এগুলোর বিরুদ্ধেও জিহাদ করতে হবে। এগুলোর বিরুদ্ধে জিহাদ কেমনে? এগুলোর বিরুদ্ধে জিহাদ, মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি ফাইল্লাম ইয়াস্তাতি ফাবিলিসানিহি ফাইল্লাম ইয়াস্তাতি ফাবিকলবিহি ওয়া যালিকা আদাফুল ঈমান। এইভাবে এদের বিরুদ্ধে দলিল প্রমাণের ভিত্তিতে, এলমের ভিত্তিতে আহলুল বেদার বিরুদ্ধে জিহাদ পরিচালনা করতে হবে। তো সম্মানিত ভাই বোনেরা, সর্বোপরি আমাদেরকে জিহাদকে সঠিকভাবে অনুধাবন করে সত্যিকারের কোরআন সুন্নাহর দৃষ্টিতে যে জিহাদ, সেই জিহাদ আমাদেরকে করতে হবে। কিন্তু যেটা আমাদের জিহাদের নামে যে সন্ত্রাসবাদ, আমার আগেও আলোচকেরা বলছেন যে জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ, সেটা কোরআন সুন্নাহর আলোকে যদি না হয়, তাহলে সেই সন্ত্রাসবাদ, জঙ্গিবাদের মাধ্যমে ইসলামের কোনো কল্যাণ, দ্বীনের কোনো কল্যাণ তো হয় না, বরং দ্বীনের ক্ষতি হয়, তারপরে দেশের ক্ষতি হয়, জনগণের ক্ষতি হয়। সেই জঙ্গিবাদের মাধ্যমে কখনো কল্যাণ আসে না। জেহাদ আর জঙ্গিবাদে পার্থক্য হলো, জেহাদ পরিচালিত হয় আমরা যেই শত্রুগুলার কথা বললাম এদের বিরুদ্ধে, আর জঙ্গিবাদ পরিচালিত হয় মুসলিমদের বিরুদ্ধে। জঙ্গিদের মূল টার্গেট মুসলমান, খালি মুসলিমদের বিরুদ্ধে ফতোয়া, ওলামায়ে কেরামদের বিরুদ্ধে ফতোয়া, আর মুসলিম দেশের বিরুদ্ধে ফতোয়া। এই কাজগুলোকে পুঁজি করে সাধারণ নিরীহ জনগণকে হত্যা করাকে তারা জিহাদ মনে করে থাকে। তো এর মাধ্যমে ইসলামের কোনো কল্যাণ নাই, দ্বীনের কোনো কল্যাণ নাই, বরং সর্বোপরি ব্যাপকভাবে ইসলাম, দ্বীন, দেশ, সমাজ ক্ষতিগ্রস্ত হয়। এই জন্য জিহাদকে আমরা সালাত যেমন শিখবো ওলামায়ে কেরাম থেকে, হজ শিখবো ওলামায়ে কেরাম থেকে, ওযু শিখবো ওলামায়ে কেরাম থেকে, জিহাদও শিখবো ওলামায়ে কেরাম থেকে। এখন না সালাত শিখে, ওযু শিখে, গোসল শিখে ওলামায়ে কেরাম থেকে, জিহাদ শিখে ওই কোন গুহা থেকে বের হয়ে আসছে, ফেসবুকে বের হয়ে আসছে, নাম নাই, পরিচয় নাই, কিছু নাই, তার থেকে জিহাদ শিখে মনে হয় যে ওলামায়ে কেরাম সব শিখায়, সব জানে, জিহাদ জানে না। মানে অবস্থাটা এরকম। এই জন্য ওলামাদের থেকে আমাদেরকে জিহাদ শিখতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল ও মঞ্জুর করে নিন। আল্লাহ পাক আমাদের এই তাবলিগি ইজতেমাকে কবুল ও মঞ্জুর করে দিন। এই তাবলিগি ইজতেমার মাধ্যমে আল্লাহ পাক সমাজ থেকে সকল শিরক এবং বেদাতকে দূর করে তাওহীদ এবং সুন্নাহকে আল্লাহ পাক কায়েম করে দিন। সম্মানিত ভাই ও বোনেরা, সিরাতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সম্মানিত শায়েখের লেখা, আপনারা সবাই জানেন যে এই সিরাতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের উপরে বাংলা ভাষায় যতগুলো বই লেখা হয়েছে, তন্মধ্যে এই বইটা দলিলের ভিত্তিতে, ভাষার ভিত্তিতে, মানে একজন সাধারণ মানুষ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী জানার ক্ষেত্রে, বোঝার ক্ষেত্রে বিশুদ্ধ দলিলের ভিত্তিতে, এর মতো দ্বিতীয় বাংলা ভাষায় অন্য কোনো বই রচিত হয় নাই। এই জন্য আমরা সবার ঘরে ঘরে প্রত্যেকে আমরা এই সিরাতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বইটা আমরা ঘরে সবাই রাখার চেষ্টা করব, এবং নিজেদের সন্তানদেরকে প্রত্যেকের ঘরে, প্রত্যেকের ছেলে মেয়েদেরকে এই বইটা কমপক্ষে একবার হইলেও আমরা পড়ার জন্য তাদেরকে নির্দেশ দিব, পড়াবো। কারণ সব জানে, রাসূলের জীবনী জানে না। কত উপন্যাস পড়ে, কত নাটক পড়ে, কিন্তু রাসূলের জীবনী পড়ে না, কিছুই জানে না। রাসূলের জীবনী জিজ্ঞাসা করলে, এই কারণে রাসূলের জীবনী জানার জন্য এই বইটা অত্যন্ত সহায়ক। আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করুন, আমিন ইয়া রাব্বাল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।